নমস্কার। আপনার ভোটার কার্ডের ছবিটা চেঞ্জ হয়ে গেছে। ভোটার কার্ডে নতুন ছবি সমেত ভোটার কার্ড আপনি ডাউনলোড করে নিন এখনই। আপনারা হয়তো অনেকেই ভোটার কার্ডের ছবি চেঞ্জ হয়েছে বলে জানেন না। আপনারা এসআইআর ফর্মে যে ছবিটা দিয়েছিলেন সেই ছবি হিসেবে আপনার ভোটার লিস্টে আপনার ভোটার কার্ডে নতুন ছবি প্রিন্ট হয়ে গেছে। তো আপনারা যদি অবশ্যই ছবিটা না ডাউনলোড করে আপনার ভোটার কার্ডটি যদি না ডাউনলোড করে থাকেন তবে অবশ্যই ডাউনলোড করে দেখে নিন আপনার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনাদের ভোটার কার্ডে যে পুরনো ছবি ছিল সেই ছবি চেঞ্জ হয়ে নতুন একটি ছবি চলে এসেছে আপনার ভোটার কার্ডে, এবং ভোটার কার্ডে সেই ছবিটা এসেছে আপনার এসআইআর ফর্মে যে ছবিটা দিয়েছিলেন সেই ছবির ভিত্তিতে। তো আপনারা অনেকেই জানেন না, তো ডাউনলোড করে দেখে নিন এসআইআর ফর্মে যে ছবিটা দিয়েছিলেন সেই ছবির ভিত্তিতে আপনার নামে যে ভোটার কার্ডটি এসেছে সেটা ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে ওয়েবসাইট থেকে। তো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজারে এসে আপনারা লিখবেন voters.eci.gov.in, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে গিয়েও আপনারা সোজাসুজি এখানে চলে আসবেন। এখানে আসার পর সাইন আপ করতে হবে, নতুন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, ক্যাপচা কোড দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর লগ ইন অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নম্বরটি বা ইমেল আইডি বা এপিক নম্বর দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর যে কোনো একটি ক্যাপচা কোডটি এখানে আসছে, ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর মোবাইল ফোনে একটি ওটিপি আসবে 6 সংখ্যা, যেটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার পর দেখবেন আপনার নাম এই সাইডে চলে আসবে। তো আপনি এরপরে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনি একটু নিচের দিকে এসে এখানে দেখতে পারবেন একটি অপশন ই এপিক ডাউনলোড, গেট ডিজিটাল ভার্সন অফ ইউর ফটো ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন ডাউনলোড ই কপি অফ এপিক কার্ড। তো আপনাকে এখানে এপিক নম্বর বা রেফারেন্স নম্বর যে কোনো একটি দিতে হবে। ভোটার কার্ডের নম্বর যদি আপনার থেকে থাকে তাহলে এপিক নম্বর অপশনে ক্লিক করবেন। রেফারেন্স নম্বর যদি জানা থাকে, ভোটার কার্ডের নম্বর না জানা থাকে তাহলে রেফারেন্স অপশনে ক্লিক করবেন। তো আমরা এপিক নম্বর দিয়ে এখানে সার্চ করব। এরপর নিচে রয়েছে এন্টার এপিক নম্বর। তো এপিক নম্বর ভোটার কার্ডের নম্বরটি আপনাকে এই ঘরে বসাতে হবে। দিয়ে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনি নিয়ে আসবেন। সবার শেষে থাকবে ওয়েস্ট বেঙ্গল। দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার নাম, রিলেটিভ নাম সমস্ত কিছু চলে আসবে। কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেটাও চলে আসবে। তো নিচের দিকে দেখবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার সেন্ড ওটিপি বাটন রয়েছে, পাশে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে, কোন মোবাইল নম্বরে ওটিপি যাবে। অবশ্যই মোবাইল নম্বরটি রিচার্জ করে রাখবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে ওটিপিটা এই ঘরে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। দেখুন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি, ডাউনলোড ইএপিক। তো ডাউনলোড ইএপিক অপশনে ক্লিক করবেন। কংগ্রাচুলেশনস, ইএপিক নম্বর হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড, ডাউনলোড হয়ে যাবে। ওপেন করবেন। দেখুন আপনার এপিক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর এসআইআর ফর্মে যে ছবিটা দিয়েছিলেন সেই ফর্ম হিসেবে ছবি হিসেবে আপনার এখানে চলে আসবে, নতুন ভোটার কার্ড চলে আসবে। দেখুন এই ছবিটা আপনার এসআইআর ফর্মে যে ছবি দিয়েছিলেন সেই ভিত্তিতে চলে আসবে আপনার নতুন ভোটার কার্ড। এখান থেকে আপনি ভোটার কার্ডটি প্রিন্ট করে নেবেন এবং আপনি এটাকে ল্যামিনেশন করে ব্যবহার করতে পারবেন। তো এসআইআর ফর্মে যে ছবি আপনারা দিয়েছিলেন তার ভিত্তিতে নতুন ভোটার কার্ড জেনারেট হয়ে গেছে। আপনারা অবশ্যই চেক করে দেখে নিন আজকেই।